পাহাড় আমাদের বারবার ডাকে, আর আমরা বাইকাররা সেই ডাক উপেক্ষা করতে পারি না। হ্যালো বন্ধুরা, আজকে আমরা বের হয়েছি উত্তরবঙ্গের অন্যতম সেরা একটি রাইডিং রুটে। আমরা এখন আছি কার্শিয়াং রেলওয়ে স্টেশনে, আর আমাদের আজকের গন্তব্য পাহাড়ের রানী দার্জিলিং হিলকাট রোড ও সোনাদার সিনিক বিউটি। হিলকাট রোড ধরে বাইক চলছে, রাস্তার একপাশে পাহাড়, অন্য পাশে গভীর খাদ, ঠিক পাশেই টয় ট্রেনের লাইন। রাস্তার পাশের এই সিনিক বিউটি সত্যি এর তুলনা হয় না, আর গন্তব্যে পৌঁছানোর থেকে এই যাত্রাটাই রোমাঞ্চকর হয়ে দাঁড়ায়। আমরা পার হচ্ছি এখন ঘুম স্টেশন, সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,৪০৭ ফুট উঁচুতে অবস্থিত ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। এখান থেকে ঠান্ডাটা আরো যেন জাঁকিয়ে বসেছে। আমাদের গন্তব্য দার্জিলিং, আর আমাদের আজকের প্ল্যানটা ঠিক এমন। আজ কোনো একটা হোমস্টে নিয়ে সেখানে একটু রেস্ট করে তারপরে পুরো দিন দার্জিলিংয়ের সাইট সিন করবো। ফাইনালি দার্জিলিং স্টেশন। অবশেষে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং রেলওয়ে স্টেশন, আর এখানে পৌঁছতে আমাদের চোখে পড়ল ওয়ার্ল্ড হেরিটেজ সেই টয় ট্রেন। স্টিম ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে পাশেই। সময়টা সকালবেলা ছিল, সেই কারণেই এখনো কোনো ট্রেন ছাড়েনি। আমরা আজকের দিনটা যেহেতু দার্জিলিংয়েই থাকবো, সেই কারণে আর না দাঁড়িয়ে সোজা এগোতে থাকলাম হোমস্টের দিকে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। গাইস, আজকের ওয়েদার বিচ্ছিরি ওয়েদার। মেঘ করেই আছে, আর এমনভাবে মেঘ করে আছে মানে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, এত মেঘ। দেখো চারপাশে শুধু কুয়াশা আর কুয়াশা, মনে হচ্ছে অ্যাকচুয়ালি এটা কুয়াশা না, এটা মেঘ। আর এই কারণে ঠান্ডাও লাগছে বেশি। তো এই বৃষ্টি ভেজা ওয়েদার নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করতে। চারিদিকে মেঘে ঢাকা, তবে এটা একটা আলাদা অনুভূতি। এই জন্যই হয়তো বলে দার্জিলিংয়ে ১২ মাসে ১২ রকম দেখতে হয়। এটা হচ্ছে বাতাসিয়া লুপ, আর দেখো আমাদের দেশের পতাকা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। চলো বাকি জায়গাগুলো ঘোরা যাক। I love NCR Co. Darjeeling Camps.
এর আগের ভিডিওতে দেখেছো কার্শিয়াং থেকে দার্জিলিং রাইড এবং দার্জিলিং এর সাইট সিন। আজকে দেখবে দার্জিলিং থেকে মিরিক এবং মিরিকের কিছু সাইট সিন। এখন আমি আছি ঘুম স্টেশনে। দার্জিলিং থেকে ঘুম স্টেশন আসার সময় ঘুম স্টেশন পেরোলেই ডান দিকে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তাটি যায় মিরিক। তো চলো যাওয়া যাক। দার্জিলিং এর কোলাহল পিছনে ফেলে আমরা এবার এগোচ্ছি মিরিকের দিকে। এই রুটটা কিন্তু বাইকারদের স্বর্গ। দেখুন রাস্তার দুপাশেই কিভাবে পাইন গাছ পাহারাদারদের মতো দাঁড়িয়ে আছে। বাতাস এত ফ্রেশ যে মনে হচ্ছে ফুসফুস নতুন জীবন পাচ্ছে। এটা হচ্ছে আলুবাড়ি ফার্ম। আর এখান থেকে এখনো রোদ ওঠেনি, তবুও ভিউটা জাস্ট অসম। দিস ইজ দ্য ভিউ। দার্জিলিং থেকে মিরিক যাওয়ার পথেই পড়বে বেশ কিছু ভিউ পয়েন্ট, যেমন সীমানা ভিউ পয়েন্ট, লেপচা জগৎ ভিউ পয়েন্ট, লেপচা জগৎ পাইন ফরেস্ট, গুফাবাত্তল ভিউ পয়েন্ট, মাঝিদুরা বা মিনি পেহেলগাম, অবশেষে মিরিক লেক। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম লেপচা জগৎ ভিউ পয়েন্টে। আর এখানে এসে পৌঁছেই দেখি কুয়াশাচ্ছন্ন পাইন ফরেস্ট। তো মানে আছি লেপচা জগতে, আর এখানে লেখা রয়েছে আই লাভ লেপচা জগৎ। দেখো, আর এই যে ফরেস্ট, ওপরে কিছু অ্যাক্টিভিটিস করা। কুয়াশাচ্ছন্ন পরিবেশ এবং মেঘাচ্ছন্ন আকাশ হওয়ায় আমরা লেপচা জগৎ ভিউ পয়েন্ট থেকে তেমন কোনো ভিউ পাইনি। আর এই কারণেই আমরা গোটা ট্রিপটাতে কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখতে পাইনি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি লেপচা জগৎ পাইন ফরেস্টে। আর আজকের দিন পুরো কুয়াশায় ঢাকা ছিল পাইন ফরেস্ট। আর এই কুয়াশায় ঢাকা পাইন ফরেস্টের মাঝেই রয়েছে একটি ছোট্ট কাঠের ঝুলন্ত ব্রিজ, যা এই ফরেস্টের একটা অন্যরকম সৌন্দর্য নিয়ে এসেছে। এই যে এই মাঠটা দেখা যাচ্ছে ফুটবল মাঠ, আর ওই যে ওই দিক দিয়ে রাস্তাটা এসে ওখান দিয়ে এইখানটায় পার্কিং, আর এই ফুটবল মাঠের এই দিকটায় ওই ফরেস্টটা। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের মিনি পেহেলগাম, যা রয়েছে মাঝিতুরাতে। চারিপাশে পাইন ফরেস্টে ঘেরা, মাঝে রয়েছে একটি ছোট্ট উপত্যকা। এখানে আসলে একটা অন্যরকম শান্তি অনুভব হয়। নেই কোনো শহরের কোলাহল, এখানে রয়েছে শুধু প্রকৃতির ডাক, একটা অন্যরকম শান্তি। এখন যে এই সুন্দর ভিউটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে গোল্টার ভিউ পয়েন্টের ভিউ। এখানে প্রচুর টুরিস্ট দাঁড়িয়েছে এই ভিউটি উপভোগ করার জন্য। সত্যি এখানে না দাঁড়ালে হয়তো বুঝতেই পারতাম না এই সৌন্দর্যটা কতটা সুন্দর। মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসেছি। Such a nice view. Hmm? আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে দার্জিলিং থেকে মিরিক আসার পথে সবথেকে সুন্দর কিছু রাস্তা এবং গুফাপাত্তাল ভিউ পয়েন্ট, তার সাথে সাথে মিরিক লেক। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটি আমার কাছে সবথেকে সুন্দর লেগেছে। ফাইনালি গাইস, কালকের পর মানে আজকে ফার্স্ট একটা ভালো ভিউ পাওয়া গেল। এই হচ্ছে ভিউ, দেখো ওই দিকটায় রোদ আছে আর এই দিকটায় মেঘ আসছে, মানে কিছুক্ষণের ভিতর ওই রোদটাও চলে যাবে।
এই ভিউটাই অ্যাকচুয়ালি এতক্ষণ পর পছন্দের মতো একটা ভিউ পেলাম। এখন আমি দাঁড়িয়ে রয়েছি গুপাপাত্তাল ভিউ পয়েন্টে, আর এটি অবস্থিত নেপালে। তবে আকাশটা মেঘাচ্ছন্ন হওয়ায় এখান থেকেও খুব একটা ভালো ভিউ পাইনি, তবে জায়গাটা ছিল বেশ সুন্দর। এই হচ্ছে গোপাপাত্তালের 20 টাকার টিকিট, আর এই হচ্ছে ভিউ। চারিদিকে বাগানবিলাস না, ওই টাইপের অনেকটা ফুল গাছ। আর এদিককার ভিউটা দেখো, জাস্ট অসম। শুধু সানলাইট নেই, এটাই সমস্যা। আর এখানে সব থেকে অ্যামেজিং যেটা হচ্ছে, চলো দেখাচ্ছি। চারিদিকে এই ফুল গাছগুলো তো ভর্তি, দূর থেকে দারুণ লাগছিল। আর এখন আছি, দিস ইজ দ্য ভিউ। এর পরের ডেস্টিনেশন ছিল আমাদের মিরিক লেক, আর মিরিক লেক যাওয়ার পথেই আমাদের চোখে পড়েছিল রাস্তার দুপাশে খুব সুন্দর সুন্দর চা বাগান। আমি ভিডিও এডিট করার সময় শুধু ভাবছি কোন ক্লিপটা বাদ দেব, কারণ প্রতিটি ক্লিপই ছিল এত সুন্দর যে কোনো ক্লিপই ছাড়তে ইচ্ছে করছিল না। তো দেখতে থাকো সেই সুন্দর সুন্দর ক্লিপগুলো। সত্যি বলতে প্রতিটি রাস্তার বাঁক যেন একটা নতুন সৌন্দর্য উপস্থাপনা করছে আমাদের মাঝে। চলতে চলতে আমরা চলে এলাম আমাদের শেষ গন্তব্য মিরিক। আর মিরিক মানেই এই সুন্দর সুমেন্দু লেক। 3.5 কিলোমিটার পরিধির এই লেকের একপাশে সবুজ পাইন বন, আর অন্য পাশে সাজানো বাগান। ব্রিজের ওপর দিয়ে লেকের শান্ত জলের দিকে তাকিয়ে থাকলেই রাইডের সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। অবশেষে আমাদের শেষ ভিউ পয়েন্ট মিরিক ভিউ পয়েন্ট। আর মিরিক ভিউ পয়েন্ট থেকে দেখো কত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। রোদে ঝলমলে মেঘমুক্ত আকাশ হয়, পাহাড় যেন তার নিজের রং ফিরে পেয়েছে, নিজের সৌন্দর্য সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছে। কার্শিয়াংয়ের কুয়াশা থেকে শুরু করে দার্জিলিংয়ের নস্টালজিয়া, আর তারপর পাইন বনের রাস্তা ধরে মিরিকের এই শান্ত জল এবং এই ভিউ পয়েন্ট। এই ভিডিওতে আপনাদের সেই রোমাঞ্চের কিছুটা ভাগ দেওয়ার চেষ্টা করলাম। দু চাকায় পাহাড় চেনার এই আনন্দ আলাদাই। কেমন লাগলো আমাদের এই পুরো ট্রিপটা কমেন্টে অবশ্যই জানাবেন। অবশেষে এখন পাহাড় ছেড়ে বাড়ি ফেরার পালা। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে।